কি এটা খোকা ইলিশ। এটা আমার একই রং। তুমি কি পিঙ্ক কালার পরবে? হ্যাঁ। দেখতে পাচ্ছ 12:50 সকাল 6টার আগে আমি খেতে পারবো না। বলেন কি? হ্যালো, গুড মর্নিং, সুপ্রভাত, ওয়েলকাম টু অ্যানাদার ভ্লগ। আজকে আমাদের বিল্ডিং এর নিচে পিকনিক হচ্ছে, তো সারাদিনের খাওয়া দাওয়া ওই পিকনিক থেকেই হবে। তো চলো এখন আগে নিচে যাই, দেখি রান্না বান্নার কি তোড়জোড় চলছে। গ্যারেজের মধ্যে পিকনিক হচ্ছে, সবাই নিচে এখানে রান্না বান্না করছে, সেলফ কুকিং পিকনিক। রেসিডেন্টরা মিলে পিকনিক করছি। আমাদের পিকনিকের মেনু হচ্ছে ব্রেকফাস্টে লুচি আলুর দম, আর লাঞ্চের মেনু হচ্ছে স্যালাড, ফ্রাইড রাইস, চিকেন কষা, ইলিশ মাছ, চাটনি, পাঁপড়। এটা কি? এটা খোকা ইলিশ। সব খাবার গেলে থামস আপই দেখাও তুমি। আমি আমার ব্রেকফাস্টটা ওপরে নিয়ে এসেছি, তো চলো গিয়ে গান্ডে পিন্ডে এই লুচি আর আলুর দম খাওয়া যাক। বাঙালিদের ইমোশন বলা যায়, সকাল সকাল এরকম খাস্তা খাস্তা ফুলকো ফুলকো লুচির সঙ্গে আলুর দম। যদিও আমি একটু লেট করে খাচ্ছি, তো আমারটা একটু ঠান্ডা, কিছু করার নেই, বাট টেস্টটা তো দারুণ হবেই, কারণ গন্ধই মারাত্মক বেরোচ্ছে। পেঁয়াজটা মিশিং পেঁয়াজ। আমাদের থার্ড ফ্লোরে যে কাকিমা থাকে উনি করেছেন, সত্যি খুব সুন্দর করেছে। কড়াইশুঁটি দিয়ে আলুর দম আমার মারাত্মক লাগে। আমি জানি না কোন কাকিমা রুচি বেলেছে, বাট যে বেলেছে খুব পাতলা করে বেলেছে, তো একদম ক্রিস্পি। একটু ঠান্ডা হওয়া সত্ত্বেও মানে শক্ত লাগছে না, মুখে মিলিয়ে যাচ্ছে। আমি এটা খাই, তারপর কিছুক্ষণ বাদে নিচে আবার দেখবো লাঞ্চের প্রিপারেশন কি চলছে। না, কালকে দিনটা সত্যি খুব স্পেশাল, কারণ প্রথমত শিবরাত্রি, তারপর মা সন্তোষীর পুজো, তারপর আবার উমেন্স ডে। আমার কাছে যে স্পেশাল উমেন নয়তো কি, মানে আমার মায়ের কালকে জন্মদিন, নো ডাউট। তো রুমটা ক্লিন করে নিয়ে আমরা বেরোবো। গাইস, শিবরাত্রি ক্লিনিং আমরা শুরু করছি কিচেন দিয়ে, আর সবার আগে স্টার্ট করবো উইথ সিঙ্ক এরিয়া, কুকিং এরিয়া আর গ্যাস দিয়ে, কারণ এখানে তো সব রকম রান্না হয়। আগারোর এই ক্লিনিং ব্রাশটা, এই ব্রাশটা দারুণ মাল্টি ফাংশনাল, কারণ এটা ব্যাটারি পাওয়ারে চলে। এই দেখো এরকম ঘোরে, তো যে কোনো জায়গা থেকে নোংরা দারুণ ভাবে ক্লিন করে। ও গড, এটা পরিষ্কার করতে গেলে তো হালত খারাপ হয়ে যাবে। আর দেখো পুরো কালো, এরকম তেল ছিটিনি নোংরা দেখেছো। আর আমি ইউজ করছি আগারো রিগালের এই ক্লিনিং ব্রাশটা, যার সাথে পাচ্ছ 3টে ব্রাশ সেট ফর রিমুভিং স্টেনস অ্যান্ড ডার্ট। একটা হচ্ছে এই বড় রাউন্ড ব্রাশটা, একটা হচ্ছে কোন ব্রাশটা, আর একটা এই ছোট রাউন্ড ব্রাশটা। এই ব্রাশগুলোর সাথে পাচ্ছ 4টে AA সাইজের ব্যাটারি, যেটাকে আমি ফিট করে নিয়েছি সো দ্যাট আই ক্যান ইউজ দিস গ্যাজেট। এবার সবার আগে আমি বড় রাউন্ড ব্রাশটা ইউজ করব, কারণ বেসিনটা যে কতটা কালো হয়ে আছে তোমরা তো দেখেই নিয়েছো। হালকা একটু সার্ফ ছড়িয়ে নিয়েছি, এতে ক্লিনিংটা এফেক্টিভ হবে। এতে আছে হাই স্পিড অসিলেটিং টেকনোলজি, যেটা এফেক্টিভলি ক্লিন করে ডিপলি এমবেডেড ডার্ট, স্ট্রেনস অ্যান্ড ইভেন অয়েল ফ্রম ভেরিয়াস সারফেস। নেক্সট আমি ব্যবহার করছি এই স্মল রাউন্ড ব্রাশটা, যেটাকে ব্যবহার করে আমি ফসেট, সিঙ্ক, কর্নার্স, শাওয়ার, গ্যাস বার্নার সমস্ত জায়গাগুলোকে সুন্দর করে ক্লিন করে নিচ্ছি। ফাইনালি ইউজ করে দেখাচ্ছি এই কনিক্যাল শেপেড ব্রাশটা, যেটাকে ব্যবহার করে কোনা কাঞ্চিগুলোকে সুন্দর পরিষ্কার করা যায় আর ডিফিকাল্ট এরিয়াসগুলোকেও ক্লিন করা যায়। এই ব্রাশটাতে আছে একটা নন স্লিপ আর্গোনমিক হ্যান্ডেল অ্যান্ড রাবার মোল্ডিং, যেটা দিয়ে কমফোর্টেবলি এটাকে গ্রিপ করা যায়। এটার সাথে পেয়ে যাচ্ছ তোমরা 1 বছরের ওয়ারেন্টি। পুরো ক্লিনিংয়ের পর ফাইনাল রেজাল্টটা তো দেখতেই পাচ্ছ। তোমরাও যদি এরকমই একটা এফেক্টিভ ক্লিনিং করার
করার জন্য গ্যাজেট চেয়ে থাকো তাহলে অবশ্যই এটা ট্রাই করতে পারো। লিঙ্ক ডেসক্রিপশনে পেয়ে যাবে, ডু চেক আউট। তো কিচেনটা পরিষ্কার করে নিয়ে আমি এসেছি নিচে দেখতে যে লাঞ্চ প্রিপারেশন কতদূর কমপ্লিট হলো। তো দেখছি ফ্রাইড রাইসটা হওয়ার পথে, পনির এখনও রেডি হচ্ছে, আর চিকেনটাও কষানো হচ্ছে। মানে বেশ তোড়জোড় করে লাঞ্চ প্রিপারেশন চলছে আজকে, বেশ জব্বর। কিন্তু এটা হতে একটু সময় লাগবে। তো আমার মনে হলো ততক্ষণে গিয়ে কেননা আমার নিজের রুমটা একটু অর্গানাইজ করে নিই। তো এখানে গাইস এখন শিবরাত্রির জন্য কালকের সমস্ত পরিষ্কার পরিচ্ছন্ন চলছে। সুন্দর করে দেখো ওপর থেকে নিচ অব্দি সব অর্গানাইজ হয়ে গেছে, একমাত্র একদম টপ তাকটা খালি বাকি আছে এখন। তো ফাইনালি আমি চলে এসেছি নিচে লাঞ্চ নিতে, আর দেখতেই পাচ্ছ আমি থালাতে নিয়ে নিচ্ছি এখানে ফ্রাইড রাইস আর চিকেন হচ্ছে আমার আলটিমেট ফেভারিট কম্বিনেশন। আর এটা হচ্ছে স্টির ফ্রাইড মটর পনির, স্টির ফ্রাইড কারণ এটাতে একটু ক্যাপসিকাম, একটু ইন্ডো চাইনিজ স্টাইলে বানানো হয়েছে। হচ্ছে আমার লাঞ্চের থালা, ভরপুর চিকেন, ফ্রাইড রাইস, পনির আর চাটনি। তো চলো এটা গিয়ে খাওয়া যাক আর পেট পুজো সারা যাক। তো গাইস ফাইনালি আমি চলে এসেছি লাঞ্চ নিয়ে, আর এটা হচ্ছে দুর্দান্ত মার্কা আমাদের পিকনিকের লাঞ্চ। চিকেন কষা, ফ্রাইড রাইস, মটর পনির আর চাটনি আছে। আরও কিছু ছিল মিষ্টি ফিষ্টি, আমি তো মিষ্টি অত খাই না তো তার জন্য আনিনি। মটর দিয়ে ক্যাপসিকাম দিয়ে পনিরটা করা হয়েছে, আর ফ্রাইড রাইসের মধ্যেও দেখো গাইস টুকরো টুকরো পনির আছে, তার জন্য দারুণ লাগছে। এটা খুব সুন্দর ক্যাপসিকামের ফ্লেভার আছে। ফ্রাইড রাইসের মধ্যে টুকরো টুকরো করে পনির দেওয়া আছে, তার জন্য আরো দারুণ লাগছে। জুসি মনে হচ্ছে, খুব সফট আর জুসি। বাহ, একটা হালকা গোলমরিচের ফ্লেভার, দারুণ। আমি এবারে টিভি দেখতে একটু খাওয়াটা কমপ্লিট করি, তারপর তোমার সাথে দেখা করছি, দেখতে থাকো। 1 hour later. গাইস ফাইনালি ঘর থেকে বেরিয়ে গেছে, দেখতেই পাচ্ছ। সবার আগে যাচ্ছি লেক মলে। আমি যাবো জুডিওতে আমার টুকটাক কিছু কেনার আছে, বাট আমি দেখবো স্পেশালি মায়ের জন্য কি ওখানে পাওয়া যায়। লাস্টবার আমি যখন জুডিওতে গেছিলাম ওই তারাপীঠ পুরুলিয়া ঘুরতে যাওয়ার আগে, আমি ওখানে খুব সুন্দর মানে স্কার্ট দেখেছিলাম যেটা মায়ের খুব ভালো লেগেছিল, বাট অ্যাট দ্যাট টাইম আমি বেরিয়ে যাচ্ছিলাম বলে আর কেনা হয়নি। তো আজকে দেখবো যে ওরকম স্কার্ট কিছু পাওয়া যায় কিনা। দিন হ্যাঁ, আকন্দ মালা দাও 5টা, মানে 5 প্রহরের পুজো হবে, বুঝতে পেরেছেন? অনেকটা বেশি করে। তো গাইস শপিং কমপ্লিট হয়ে গেছে, হাতের অবস্থা দেখেছো গাইস? এখন আমরা গড়িয়াহাটে এসেছি অ্যাজ ইউজুয়াল বেদুইনের রোল খেতে। মানে আমার মতো পেট কাতো খাবার ছাড়া ভাববে না, এত বাজার করে আমার খিদে পেয়ে গেছে। আর আমার মনে হলো কালকে তো এমনিতেই ফাস্টিং থাকবে, তা আজকে একটু গিলে নি। তো আমি যাচ্ছি এখন, রোল কিনবো না কাবাব কিনবো জানি না, বাট যাচ্ছি বেদুইনে। দেখতে তো সুন্দরই হয়েছে, কি হেবি ভালো লাগে। ওটা দিয়েছি, ভালোই দিয়েছি, কাজের জিনিসই দিয়েছি। ওটা আমার, তাই বল? কি নাটক। ওটা আমার হাফ প্যান্ট না, এটার আর এটার উপরে টপটা আমার। তুমি আজকেই বলছিলে তোমার দুটো হারিয়ে গেছে। এর থেকেও ভালো ছিল তো। না আর তো সেম একটা এটা দিয়েছি কালো। এটা না আরেকটা আছে, এটা তো ছোট বাজেটটা মোটামুটি তোমার। হ্যাঁ ভালো এগুলোই পরবো, পরা যায় ওইটার সাথে। কিরকম
ভালো হয়েছে না কালারটা? কি মিষ্টি কালারটা দেখেছো? প্যান্টটা আমার হারিয়ে গেছিল, দুপুর থেকে দুঃখ করছে, তাই আমি এই প্যান্ট আরেকটা এনে দিয়েছি। নেল পালিশ একটা লাল রঙেরটা তোমার। আমার নামে তার তিনটে। এইটা আমার একই রং। তুমি কি পিঙ্ক কালার পরবে? তার তিনটে। হ্যালো, গুড মর্নিং। দেখতেই পাচ্ছ সকাল হয়ে গেছে, আর আজকের দিনটা কিন্তু বিশাল একটা ব্যস্ত দিন, কারণ আজকে শিবরাত্রি। কালকে সমস্ত বাজার করে এসেছি, আর কালকে বাজার করে ঢুকতে ঢুকতে লিটারালি আমার রাত 10:30-11টা বেজে গেছিল। আমি মোটামুটি সবই নিয়ে এসেছি, কিন্তু দুটো জিনিস মিসিং হয়ে গেছিল। একটা হচ্ছে আমুলের এই মিঠাই মেট, আরেকটা হচ্ছে পান। আমি পান আনতে ভুলে গেছিলাম, আর আমার এরম লম্বা লম্বা সলতে লাগতো, তো তার জন্য এই তিনটে জিনিস আমি জাস্ট সুইগিতে অর্ডার দিয়ে পেয়ে গেছি। থ্যাঙ্কস। আমি গরম জল বসিয়ে দিয়েছি, জলের মধ্যে এগুলো তিল দেওয়া আছে। পুজোর আগে তিল দিয়ে স্নান করতে হয়, কারণ তিলটা হচ্ছে শুদ্ধ। যেহেতু আমি তিল দিয়ে স্নান করে শুদ্ধ হয়ে যাব, তার জন্য বাচ্চাগুলোকে আগেই আমি খেতে দিয়ে দিয়েছি, কারণ ওরা তো আমিষ খায়। তাই এরপর আমি হয়তো আর আমিষ ধরবো না। জামাটাও চেঞ্জ করেছি, আর যেটা আমি এখন করবো, এই জামাটা আমি নতুন কিনেছি, এটা অ্যাকচুয়ালি একটা ঘরে পরার সেট। যেটা এখন আমি করবো, আমি রাতে বেলা যে রান্নাটা করব, ভোগ বানাবো, সেটার কিছু কাটাকুটি করে রাখবো। তো আমাদের ফুলকপি কাটা কমপ্লিট। দেখো 5 রকমের ভাজা আছে, শুধু এখানটা ঢ্যাঁড়সটা নেই। এটার মধ্যে ঢ্যাঁড়সটা রেখেছি, আর সঙ্গে ফুলকপি ঝোলের সমস্ত ইনগ্রিডিয়েন্ট তৈরি। রেনু রেনা রেনু রে dim dum da na da dim da na na dim dum da na da dim da na। হ্যালো, তো গাইস আমি বসেছি একটু চা নিয়ে। এখন কটা বাজে জানো? এখন বাজে হচ্ছে, আমি তোমাকে আমার অন্য ফোনটাতে দেখাচ্ছি, দেখো। দেখতে পাচ্ছ 12:50। হ্যাঁ, সকাল 6টার আগে আমি খেতে পারবো না, কারণ পারানার টাইম মানে ব্রত ভাঙার টাইমটা হচ্ছে সকাল 6টায়। সন্ধ্যেবেলা একটু ভোগ রান্নাটা এগিয়ে রাখবো, সেটা আর হয়নি। আমি একেবারেই এখন ডাইরেক্ট গিয়ে ভোগ রাখতে যাব। এখন আমি থার্ড প্রহর আর নিশীথকালের পুজোটা একসাথে কমপ্লিট করেছি, এবার খালি 4th প্রহর বাকি। 4th প্রহরের পুজো দিয়ে আমি বাবাকে একদম তুলে দিই আসনে, ঠিক আছে? তার জন্য 4th প্রহরটা এখনো 2:30টার পরে শুরু হবে, তো এখন না, এক্স্যাক্ট টাইমিংটা আমাকে চেক করতে হবে। আমি একটু গ্রিন টি খাচ্ছি, ঠিক আছে? দুধ চা না, গ্রিন টি। আমি নির্জলা করি না, কারণ আমার নির্জলা করতে অসুবিধা হয়। আমি জল খাই আর এই চা খাই, দ্যাটস ইট। এই গ্রিন টি মানে খাই, ঠিক আছে? প্রপার মানে যেটা মানে জলো চা, চিনি ছাড়া, কোনো চিনি সুগার কিছু খাই না আমি। আজকের ভোগের মেনু হচ্ছে খিচুড়ি, ফুলকপির তরকারি, 5 রকমের ভাজা, আর তার সাথে হবে পায়েস। তো গাইস ফাইনালি আমি ভোগ রান্না করতে কিচেনে চলে এসেছি, তোমরা দেখতেই পাচ্ছ। তো আমি আর এরপরে ব্লগটাকে কন্টিনিউ করিনি, বিকজ আমি খুব টায়ার্ড ছিলাম। হোল নাইট জেগে না খেয়ে পুজো দিয়ে ভোগ রান্না করে, বুঝতেই পারছো। তোমাদের যদি আজকের এই ইমপ্রম্পটু ব্লগটা ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক দিও, কারণ এরকম আরও ব্লগ দেখার জন্য যদি তোমরা লাইকটা না দাও, আমি বুঝবো কী করে তোমাদের ভালো লাগছে কি লাগছে না। আর হ্যাঁ, খুব ভালো থেকো সবাই, টেক কেয়ার। নিচে কমেন্ট করে অবশ্যই জানিও তোমাদের রিকোয়েস্ট। বাই।